আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আরেকটি নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, সেটি হচ্ছে আলুর একটি নাস্তা। আশা করছি এই নাস্তার রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই আলুর এই নাস্তাটি আপনারা বিকেলে চায়ের সাথে বা ব্রেকফাস্টে পরিবেশন করতে পারেন। তো ভিউয়ার্স, তাহলে চলুন দেখে আসি এই নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানানোর জন্য লাগবে 2টি আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং গ্রেটার দিয়ে এই আলু দুইটা গ্রেট করে নিব। আপনারা হাতে কুচি করতে পারেন, একটু মিহি করে কুচি করবেন, তাহলেই হবে। তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার আলু কুচি হয়ে গেছে। এবার আমি এই আলুর ভিতরে পানি আছে, সেই পানি ঝরিয়ে নিব। এবার আমি এই আলু কুচির ভিতরে 2টা ডিম দিচ্ছি। আপনারা 2টা, 1টা বা 3টা, এটা আপনাদের ইচ্ছা। যদি আলুর পরিমাণ বেশি হয় তাহলে বেশি ডিম লাগবে। তারপরে স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি এইখানে কালো এবং সাদা গোলমরিচ গুঁড়া দিচ্ছি। আপনারা এর ভিতরে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিতে পারেন। তবে যারা বেশি ঝামেলার ভিতরে যেতে চান না, অল্প মশলার ভিতরে রেসিপি করতে চান বা রান্না করতে চান, তারা এই প্রসেসটা ফলো করতে পারেন। দেখবেন এই নাস্তাটি খেতে অনেক মজা। তো ভিউয়ার্স, আমার সব উপকরণ মেশানো হয়ে গেছে। এবার আমি এই বাটিটি সাইডে রেখে দিচ্ছি। এর ভিতরে আমি ফ্রাইং প্যানে তেল দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে এবং তেলের ভিতরে 1 চা চামচ করে সেই আলু কুচি দিচ্ছি। আমি চুলার হিটটা মিডিয়ামে রেখেছি। আপনারা চেষ্টা করবেন মিডিয়াম হিটে এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য, কারণ আলু কুচি সিদ্ধ হতে হবে। তো আমি একে একে সবগুলো নাস্তা উল্টিয়ে দিচ্ছি, বারে বারে উল্টিয়ে দিচ্ছি যাতে মুচমুচে হয়। আপনারা এই নাস্তাটি ব্রেকফাস্টেও দিতে পারেন। দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে। আমার বেবিরা অনেক পছন্দ করেছে। তো ভিউয়ার্স, আমার সবগুলো নাস্তা ভাজা হয়েছে। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। দেখুন, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে। তো ভিউয়ার্স, একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটি খেতে অনেক মজা আর অনেক ক্রিস্পি হয়। আপনারা চেষ্টা করবেন গরম গরম খেতে, তাহলে অনেক মজা লাগবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।